নমস্কার জানাই সকল সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি গণেশ চতুর্থীর দিনটা সবার খুব ভালো কেটেছে। আমিও চলে এলাম আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি, সেখানেও গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয়। এই যে গণেশজি বসে রয়েছে, এখানেই পুজো হয়েছে, আর এখানে মন্দির রয়েছে, এখানেও পুজো হয়েছে। আর পণ্ডিতজি সবাইকে প্রসাদ দিচ্ছেন। এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, দরজার মধ্যেও গণেশের মূর্তি রয়েছে। এই মূর্তিতেই সারা বছর পুজো হয়। যে কোনো সময় সকাল সন্ধেবেলা গেলে এখানে পুজো দেওয়া যায়। গণেশ পুজো হয়েছে সকালবেলা, আর আমি এই মন্দিরে গিয়েছিলাম সন্ধেবেলা। তখন কত ভক্তগণ বসে রয়েছে, তাদের মনস্কামনা পূরণ করার জন্য প্রার্থনা করছে। এখানে অনেকে প্রসাদও দিচ্ছে পুজোর জন্য। গণেশ বাবাজি যে দিকটা রয়েছে, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দির। সেখানে সন্ধ্যারতি চলছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সন্ধ্যারতির গান শুনলাম, দেখলাম, খুব ভালো লাগলো। এই মন্দিরেই কত ভক্তগণ বসে রয়েছে আর মন দিয়ে সন্ধ্যারতির গান শুনছে, আর নিজেরাও বেশ উৎফুল্লভাবে গানের সঙ্গে তাল মেলাচ্ছে। আমারও এদের দেখে খুব ভালো লাগলো, বেশ ভক্তি করে আমিও বেশ গান শুনছিলাম, খুব ভালো লাগলো। সন্ধ্যা আরতি দেখার পরে চলে এলাম কালীবাড়ির কালী মন্দিরে। ওই যে কালী মাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। এখানেও সন্ধ্যা আরতি শুরু হবে, আর কত ভক্তগণ এখানে দাঁড়িয়ে রয়েছে। রোজ সন্ধ্যে 7:30টার সময় এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। সন্ধ্যা আরতি হবে বলে সবাই মায়ের দিকে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। আমিও অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এই যে অনেকে মোমবাতিও এখানে জ্বালিয়েছে, সন্ধে যখন হয় তখন এই মোমবাতি জ্বালায়। শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। এটা খুব জাগ্রত কালীবাড়ি। যদি কারোর মনস্কামনা পূরণ করার থাকে, সে অবশ্যই গিয়ে এখানে প্রার্থনা করতে পারে। মা অবশ্যই তাকে আশীর্বাদ করবেন। বেশ অনেকক্ষণ ধরেই এখানে সন্ধ্যা আরতি হয়। প্রথমে ধনুচি দিয়ে সন্ধ্যা আরতি করা হয়েছে, এবার পঞ্চপ্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি দেখানো হচ্ছে। ঢাকের তালে তালে সন্ধ্যা আরতি হচ্ছে। এখন হচ্ছে কর্পূর দিয়ে সন্ধ্যা আরতি, আবার সাথে ঘন্টাও বাজানো হচ্ছে। সবাইকে পঞ্চপ্রদীপের তাপ নিতে বলছে, যেটা শুভ। সবাই 2 হাত বাড়িয়ে পঞ্চপ্রদীপের তাপ নিল। পর জল শঙ্খ দিয়ে আরতি করা হবে, এরপর চামর দিয়ে। তা আমি এতক্ষণ আর থাকলাম না। পাশেই একটা মন্দির আছে, সেটা হচ্ছে গিয়ে গ্রহ মহারাজের মন্দির। এই যে এখানে যেহেতু শনিবার দিন, সবাই মোমবাতি জ্বালাচ্ছে। এবার আমি গ্রহরাজের মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এখানেও অনেক ভক্তরা বসে রয়েছে, মোমবাতি ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে। যারা এখানে বসে রয়েছে তাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর একজন ভক্ত পরে এসেছেন, সে অঞ্জলি দিতে যাইছে। পণ্ডিতজি তাকে মন্ত্রপাঠ করাচ্ছেন। গ্রহরাজের মন্দিরে এলে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয়, সেটাই সবাই জ্বালাচ্ছে। রাধা গোবিন্দের মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে এবার মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছে ভক্তরা। পুজোর দিনগুলোই যদি এই কালীবাড়ির মন্দিরে আসা যায় তাহলে খুবই জমজমাট থাকে। এমনি অন্যদিন একটু কম থাকে,
তো খুবই ভালো লাগে এরকম মন্দিরে এসে যদি বসে থাকা যায় তাহলে মন ভীষণ ভালো হয়ে যায়। কালীবাড়িতে যত মূর্তি আছে সবাইকে আরতি দেখানো হয়ে গেছে। এবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ চলছে, সবাই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা মন্দিরের ভেতরের দিকটায় যাচ্ছি, ওই দিকেই প্রসাদ বিতরণ চলছে, লম্বা লাইন। এদিকে গণেশ মহারাজের মন্দিরেও লোকের আনাগোনা চলছে এখনো। ভোগের প্রসাদ নেওয়ার জন্য রাস্তা অবধি একদম লম্বা লাইন চলছে, আমিও সেই লাইন ধরেই এগোচ্ছি। আমরা প্রায় কাছাকাছি এসেই গেলাম। এই যে এখানে দিচ্ছে প্রসাদ, ফল প্রসাদও দিচ্ছে, আবার ওদিকে খিচুড়ি প্রসাদও দিচ্ছে, মোদকও আছে, কারণ গণেশ মহারাজের পুজো আর সেখানে মোদক থাকবে না তাই হয়। প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে। এটা হচ্ছে বসুনগর সুইমিং পুল আছে, ওরই পাশে এই পুজোটা হয়। খুব সুন্দর প্যান্ডেল সাজিয়েছে এখানে, একদম পুরো রাস্তা জুড়ে প্যান্ডেলটা, তাই অনেক লোকের আসা যাওয়া চলছে এই রাস্তার উপর দিয়ে। আর এখানে দাঁড়িয়েই প্রণামটাও সেরে নিলাম। ভারী সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম গণপতি বাপ্পাকে। গণপতি বাপ্পা মোরিয়া, আগলে বরস তো জলদিয়া, মনে পড়ে গেল মুম্বাইয়ের ভাষা, কারণ আগের বছর এই সময় আমি মুম্বাইয়ে ছিলাম, মুম্বাইয়ের গণপতি বাপ্পার পুজো দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। এবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে, এখানে প্রসাদ বিতরণ চলছিল, আমিও কিছুটা প্রসাদ নিয়ে খেলাম। খুব সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটা, যেটা দাঁড়িয়ে দেখার মতন। এই পুজোটা হয়েছে চৌমাথার একদম কাছে, আসা যাওয়ার পথে সবাই একবার করে এই প্যান্ডেলের দিকে তাকিয়ে দেখে, এত সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে লাইটিংয়ের ঝকমকানিও শুরু হয়ে গেল, আর অনেক লোকের আনাগোনাও এখানেও চলছে বেশ। সবাই এসে শ্রদ্ধার সাথে নমস্কারও করছে, প্রসাদও নিচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা, সাথে লাইটিংও হচ্ছে, আর অপূর্ব লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের কাছে আমাদের মধ্যমগ্রামের পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই মূর্তিটা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রসেশন করে বিসর্জনের জন্য যাচ্ছে। আর দেখো মিউজিকের সাথে সাথে সবাই কেমন উদম নৃত্য করছে, সবাই এত আনন্দে মেতে রয়েছে যে ভাবনার বাইরে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, নিজের মতন সবাই নেচে যাচ্ছে। ভালোই লাগছে দেখে, সবাই আর সীমাহীন আনন্দে নেচে যাচ্ছে। এখন যা পরিস্থিতি চলছে তার মধ্যে দিয়ে এরা এদের মতন আনন্দ করছে। তো বন্ধুরা, তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ।